আসসালামু আলাইকুম। ফেসবুক হ্যাকিং নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু মাইকে ঘোষণা দিয়ে হ্যাক করবে না হ্যাকাররা। হয়তোবা আমাদের মধ্যে অনেকেই আছে যাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে, কিন্তু তারা জানেই না যে তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে। একজন হ্যাকারের লক্ষ্য থাকে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের তথ্যগুলো চুরি করা। এই ক্ষেত্রে যদি সে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে এবং তথ্য চুরি করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জানানোর বা উচ্চবাক্য প্রকাশ করার তার কোনো প্রয়োজন নেই। কারণ আপনার তথ্যগুলো যখন সে চুরি করে নিয়ে যেতে পারছে, সেটি সে কালোবাজারে কিন্তু খুবই চড়া দামে বিক্রি করতে পারছে। সো এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আমরা যারা আমজনতা রয়েছি তাদের ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু হ্যাক হতে পারে। আপনারা হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে আমি কে আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হবে? এই ভাবনাটা সম্পূর্ণভাবেই ভুল। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কোনো প্রকার নির্দেশনা ছাড়াই। আপনি যদি একটু সতর্ক থাকেন, আজকের ভিডিওতে যে 5টি টিপস নিয়ে আমি কথা বলবো, সেই 5টি টিপস ফলো করেন এবং আপনার সন্দেহ হলে এইগুলো একটু চেক করেন, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রয়েছে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। কারণ আপনারা যারা ভিডিও দেখেন তাদের এই লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের ইন্সপাইরেশন। এই ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক কাজে দেয় এবং আমাদেরকে উৎসাহ যোগায়। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনার মনে যদি সন্দেহ আসে সেই ক্ষেত্রে প্রথমে আপনার অ্যাক্টিভিটি লগ সেটি চেক করুন। আপনি ফেসবুকে যাই করেন সেই তথ্যগুলো কিন্তু অ্যাক্টিভিটি লগের মাধ্যমে থাকে এবং এগুলো কিন্তু অ্যাক্টিভিটি লগে সেভ করা থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি অ্যাক্টিভিটি লগে কোনো রকম অস্বাভাবিকতা দেখতে পান, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোথাও থেকে হ্যাক করা হয়েছে অথবা অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেছে। এইখানে দেখানো হচ্ছে যে অ্যাক্টিভিটি লগ আপনারা কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে দেখবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে আপনারা অ্যাক্টিভিটি লগ যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার যে অ্যাক্টিভিটি লগ সেটি আপনারা দেখতে পারবেন। এতে অস্বাভাবিকতা দেখলে আপনি সাথে সাথে আপনার পাসওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করে ফেলবেন। তারপর 2 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে লোকেশন হিস্টোরি দেখুন। লোকেশন হিস্টোরি যদি চালু রাখেন সেই ক্ষেত্রে আপনি কোথায় থেকে লগ ইন করছেন সেটি কিন্তু আপনি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। এক্ষেত্রে যদি কোনো হ্যাকার আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি হ্যাক করে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সহজেই তার অবস্থানটি চিহ্নিত করতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটি ঝামেলাও রয়েছে, যদি হ্যাকার আপনার একই এলাকার হয় তাহলে কিন্তু তাকে আইডেন্টিফাই করা খুবই কষ্টকর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি আপনার লোকেশন হিস্ট্রিটি কিভাবে দেখবেন সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অ্যান্ড্রয়েড অ্যাপে যে 3টি রেখা রয়েছে সেখানে ট্যাপ করুন। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে প্রাইভেসি শর্টকাট সিলেক্ট করুন। এরপর যেতে হবে ম্যানেজ ইওর লোকেশন সেটিংসে। তারপর যেতে হবে লোকেশন হিস্ট্রিতে। এরপর ভিউ ইওর লোকেশন হিস্ট্রি। এটির মাধ্যমে আপনি কিন্তু আপনার যে লোকেশন রয়েছে সেটি কিন্তু দেখতে পারবেন যে আপনার কোন জায়গা থেকে আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি লগ ইন করা হয়েছিল। আমাদের তালিকায় 3 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে অস্বাভাবিক ইমেল বা মেসেজ। অ্যাকাউন্ট রিকভারির মাধ্যমে অনেক সময় কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক করার একটি প্রচেষ্টা চালায় হ্যাকাররা। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনে একটি ইমেল চলে আসে। এই ইমেলের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আর হলো, আপনার যখন অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে কোনো অস্বাভাবিক মেসেজ পাঠানো হয়েছে কিনা সেটি আপনি চেক করে দেখতে পারেন, যে আপনি ছাড়া অন্য কেউ এই মেসেজগুলো পাঠাচ্ছে কিনা। সেটি চেক করলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে এটি অন্য কারো কাজ। এই ক্ষেত্রে আপনার ইনবক্স চেক করা খুবই জরুরি। 4 নম্বরে যেটি রয়েছে, আপনার প্রোফাইলে যে তথ্য সেটি পরীক্ষা করুন। আপনার প্রোফাইলে কোনো রকম চেঞ্জ এসেছে কিনা সেটি অবশ্যই পরীক্ষা করবেন। আপনার প্রোফাইলে যদি দেখেন যে অন্য কোনো পোস্ট বা অস্বাভাবিক কিছু রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্টেপ নিতে পারবেন সহজেই। এক্ষেত্রে আপনার যদি কখনো সন্দেহ হয় সাথে সাথে আপনার প্রোফাইলও চেক করে ফেলুন। আর বিশেষ করে প্রোফাইল চেক করার সময় আপনার যেই মোবাইল নম্বর রয়েছে এবং ইমেল অ্যাড্রেস সেটি ভালো মতো চেক করবেন। কারণ হচ্ছে, যদি আপনার মোবাইল নম্বর এবং ইমেল নম্বর চেঞ্জ করে ফেলে হ্যাকার, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটির অ্যাক্সেস নিতে অনেক বেশি বেগ পোহাতে হবে। সো এই ব্যাপারে সতর্ক থাকুন।
5 নম্বরে যেটি রয়েছে, ফেসবুকের তথ্য ফাঁসে আপনার তথ্য রয়েছে কিনা সেটি আপনি চেক করে নিবেন। ফেসবুকে পুরনো এক নিরাপত্তা ত্রুটির কারণে প্রায় বাংলাদেশ সহ বিশ্বের 105টি দেশের কিন্তু 53 কোটি মানুষের যেই পার্সোনাল ডিটেইলস রয়েছে সেগুলো কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল। সেখানে ব্যবহারকারীর নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, ভৌগোলিক অবস্থান, রিলেশনশিপ স্ট্যাটাসের মতো অনেকগুলোই পার্সোনাল যে ডিটেইলস রয়েছে সেগুলো কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল। ওইখানে আপনার তথ্য রয়েছে কিনা সেটি আপনি চেক করে দেখতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি আমাদের নজরে আনতে হবে সেটি হচ্ছে ওই যে লিস্ট রয়েছে 53 কোটি মানুষের, সেখানে কিন্তু 38 লক্ষ বাংলাদেশিদেরও লিস্ট রয়েছে। সো এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটি কিভাবে চেক করবেন? সেটি চেক করার জন্য আপনাকে যেটি করতে হবে, শুরুতে haveibeenpwned.com ঠিকানার ওয়েবসাইট আপনাকে প্রবেশ করতে হবে। এবার আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে পন্ড লেখা যে বাটনটি রয়েছে সেটিতে ট্যাপ করুন। তবে মোবাইল নম্বর লেখার ক্ষেত্রে যে কান্ট্রি কোড রয়েছে সেটি কিন্তু উল্লেখ করতে হবে, যেমন বাংলাদেশের রয়েছে +880। এইভাবে আপনি যদি অন্য দেশের হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ওই দেশের যে কান্ট্রি কোড রয়েছে সেটি সামনে দিয়ে তারপরে আপনার মোবাইল নম্বরটি অ্যাড করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট ফাঁস হয়ে থাকে সেই ক্ষেত্রে লাল, এবং যদি অ্যাকাউন্ট ফাঁস না হয়ে থাকে সেক্ষেত্রে সবুজ বার্তা প্রদান করবে। যদি কোনোভাবে আপনার লাল বার্তা দেখিয়ে ফেলে সেই ক্ষেত্রে আপনি নিচে স্ক্রল করলেই জানতে পারবেন আপনার মোবাইল নম্বরটি কোন তথ্য ফাঁস হওয়ার কারণে এইখানে যুক্ত করা হয়েছে। যদি দেখেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এই ফাঁস লিস্টের মধ্যে রয়েছে তাহলে কি করবেন? ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হন। এমন কিছু শেয়ার করছেন না তো যেটি ফ্লাশ হয়ে গেলে বা ফাঁস হয়ে গেলে আপনার জন্য বিপদ ডেকে আনবে। চেষ্টা করুন এমন টাইপের জিনিস অ্যাভয়েড করার জন্য। পার্সোনাল ওপিনিয়ন থাকবে এটি। এমন কোনো তথ্য ফেসবুকে পাবলিশ করবেন না যেগুলোর জন্য আপনার কিন্তু পার্সোনাল কোনো কিছু ফ্লাশ হয়ে যায় বা আপনার লাইফের জন্য হুমকি হয়ে যায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন। আল্লাহ হাফেজ।